বন্ধুরা, আপনারা আমার হাতে একটি আইফোন দেখতে পাচ্ছেন। এখন আপনারা ভালোভাবে দেখে বলুন তো এটি আইফোন কিনা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফোনটাকে লক করলাম। লক করার পর ফোনটাকে আনলক করার জন্য লক বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফোনটি যেভাবে আইফোন আনলক হয় ঠিক সেরকম ধরনের একটি স্ক্রিন। এখন আমি আমার ফোনটাকে আনলক করার জন্য সোয়াইপ আপ করব। এখন আমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দেব। প্রথমে একটি পাসওয়ার্ড দিয়েছি, তারপর আমি সিকিউরিটির জন্য আরও একটি পাসওয়ার্ড দিয়েছি। কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন আমাদের ফোনটিকে আনলক করতে না পারে। এখন আমি আবার সোয়াইপ আপ করলাম। এখন আমি এগেইন পাসওয়ার্ডটি দিলাম। তারপর বন্ধুরা আমার ফোনটি এখানে আনলক হয়ে গেল। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইনামিক স্ল্যান্ড, যেটি আইফোন 16-এর মধ্যে রয়েছে, এবং আপনিও চাইলে আপনার ফোনের মধ্যে ডাইনামিক স্ল্যান্ডটি সেট করতে পারেন। কোনো যদি মিউজিক প্লে করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, কেউ যদি কল দেয় আপনারা দেখতে পাবেন, কেউ যদি মেসেজ করে সেটিও আপনারা এখানে ডাইনামিক আইসল্যান্ডের ভিতরে দেখতে পাবেন, ঠিক আইফোনের মতো। এখন আমি আইফোনের নোটিফিকেশান প্যানেলটি অন করে দেখিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের মধ্যে যেরকম নোটিফিকেশান প্যানেল থাকে সেটি আপনারাও আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। এখন বন্ধুরা এখানে আমি আইফোনের লক স্ক্রিনটাকেও আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মনে হচ্ছে যে কি আপনারা আইফোন ব্যবহার করতেছেন, কিন্তু বন্ধুরা এটি একটি গরিবের আইফোন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্মার্টফোন, কিন্তু আমি এটিকে আইফোন 16-এ কনভার্ট করে দিয়েছি। একদম মনে হবে যে কি আপনি আইফোন ব্যবহার করতেছেন, আপনার মনেই হবে না যে আপনি অন্য কোনো স্মার্টফোন ব্যবহার করতেছেন। এবং বন্ধুরা যে কেউ দেখলে অবাক হয়ে যাবে যে কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে আপনার স্মার্টফোনটিকে আপনি আইফোন 16-এ কনভার্ট করে দিয়েছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে আইফোন 16-এ কনভার্ট করবেন। আইফোনের যেরকম ফিচারগুলো থাকে সেই ফিচারগুলো কিভাবে আপনি আপনার ফোনের মধ্যে ইউজ করবেন। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আপনারা যদি আপনাদের ফোনের লুকটি সুন্দর করতে চান, আপনারাও যদি মানুষদেরকে চমকে দিতে চান, বা যে কোনো ফোনের মধ্যে আপনারা আইফোন 16 সিস্টেমটি ব্যবহার করবেন, তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের স্মার্টফোনটিকে আইফোনে কনভার্ট করতে চান তাহলে আমি আপনাদেরকে কয়েকটি অ্যাপ্লিকেশান ইনস্টল করার কথা বলবো, যেগুলো যদি আপনি আপনার ফোনের মধ্যে একবার ইনস্টল করে দেন তাহলে আপনার ফোনটি হয়ে যাবে আইফোন। বন্ধুরা প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে যেতে হবে। তো আমরা কি করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে সেটিংয়ের মধ্যে এখানে চার্জ বার দেখতে পাই। আমরা এখানে লিখব নেভিগেশন। ঠিক আছে, নেভিগেশন আমরা লিখব। নেভিগেশন লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্ট বাটন, এগুলাকে প্রথমে আমরা এখান থেকে রিমুভ করে দেব। কারণ হচ্ছে আইফোনের মধ্যে কোনো রকমের বাটন থাকে না। তো আমরা গ্যাস সারে ক্লিক করে দেব। তো আমাদের ফোনের বাটনগুলো গায়েব হয়ে যাবে। এখন আমরা ব্যাক যাওয়ার জন্য এভাবে সোয়াইপ করব, যেভাবে আইফোনে করতে হয়। এখন আমরা আমাদের ফোনের যে লক স্ক্রিন পাসওয়ার্ডটি রয়েছে সেটিকে বন্ধুরা আমরা এখানে ডিসেবল করে দেব। ঠিক আছে, লক স্ক্রিন পাসওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা যে লকটি ব্যবহার করি সেই লকটি এখানে দেব এবং সেটিকে আমরা টার্ন অফ করে দেব। দেখুন এখানে আমি লকটাকে বন্ধ করে দিয়েছি। আপনারা আপনাদের ফোনের মধ্যে যদি কোনো রকমের পাসওয়ার্ড থাকে সেটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন, যেটিকে আমরা স্ক্রিন পাসওয়ার্ড বলে থাকি। আপনি যদি আপনার ফোনে ফ্যাটাম বা পিন ব্যবহার করেন সেটিকে আপনি বন্ধ করে দিন। তারপর আপনাকে কি করতে হবে, আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে হবে। লক স্ক্রিন iOS এই অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে ইনস্টল করবেন। আজকের এই ভিডিওটা বন্ধুরা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্ন আছে, এই জায়গাতে ক্লিক করবেন। এটি যখন ফ্রিতে অ্যাপ্লিকেশান ব্যবহার করতেছেন প্রথমবার অ্যাড আসবে, এরপরে আপনার এই অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন হবে না। তো আমরা রাইট আইকনে ক্লিক করব, এখানে গেট স্টার্ট করব। গেট স্টার্ট করে দেওয়ার পর আবার যদি কোনো রকমের অ্যাড আসে সেটিকে আমরা এখান থেকে ক্যান্সেল করব। এখানে আমরা অ্যালাউ করব। অ্যালাউ করার পর আমরা নিচের দিকে যাব, এখানে দেখতে পাচ্ছি অন অফ, এই বাটনটিকে আমরা ফোনের মধ্যে অন করব। এখানে ওকে বাটনে প্রেস করব, গ্র্যান্ড পারমিশন দেব, একবার ট্যাপ করব। তারপর আমরা লক স্ক্রিন iOS এটার উপরে ক্লিক করব এবং এখানে আমরা অ্যাপটিকে পারমিশন দেব, অ্যালাউ করব। আবার গ্র্যান্ড পারমিশন আমরা ক্লিক করব। তো আপনাকে ভালোভাবে এই পারমিশনগুলি দিতে হবে। তো আমি কী করলাম, গ্র্যান্ড পারমিশনে ক্লিক করলাম, অ্যালাউ করলাম, আবার গ্র্যান্ড পারমিশনে ক্লিক করলাম। এখানে অ্যাক্সেসিবিলিটির মধ্যে আপনারা দেখতে পাবেন লক স্ক্রিন iOS, এই জায়গাতে ক্লিক করবেন। এই অপশনটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন এবং অ্যালাউ করে দেবেন। এখন আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা দেখতে পাবো এই বাটনটি অফ হয়ে গেছে, তো আমরা এটিকে অন করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি পাসকোড। আইফোনের মধ্যে যেভাবে
কোড লাগানো হয় যে সিস্টেমটি সেটি আমরা ব্যবহার করব। তো পাসকোডের মধ্যে আমরা ক্লিক করব, এই বাটনটিকে অন করব। এখানে আমরা যে কোনো একটি পাসকোড সেট করব। তো আমি এখানে 000 দিয়ে দিলাম, আপনারাও 000 দিতে পারেন। তো এখানে পাসকোডটি আমি বসিয়ে দিয়েছি এবং এই বাটনটিকে অন করে দেব। তারপর আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা নোটিফিকেশানে ক্লিক করব এবং আমরা নোটিফিকেশান এটি অন আছে কিনা আমরা দেখব। যদি অন না থাকে আমরা অন করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে নোটিফিকেশান সেন্টার, এটিকে আমরা অন করব। টাইম, এটিকে চাইলে আমরা অন করতে পারি। নোটিফিকেশান সেন্টার সেটিং, এটিকে চাইলে আমরা এখানে সেট আপ করতে পারি। তো এটি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব, এই অ্যাপ্লিকেশানটা থেকে বের হয়ে যাব। এখন আমরা আমাদের ফোনের মধ্যে ডাইনামিক স্ল্যান্ডটাকে লাগাবো। তার আগে বন্ধুরা আমরা কন্ট্রোল সেন্টারটি আমরা আমাদের ফোনের মধ্যে ইউজ করব। তো আমরা কি করব, এখানে কন্ট্রোল সেন্টারে ক্লিক করব। কন্ট্রোল সেন্টারে ক্লিক করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। যা যা অ্যাপ্লিকেশন দেখাবো সবগুলো অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, এবং আপনারা যদি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে না পারেন ভিডিও লাস্টে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করবেন। এখানে আরও চিহ্নতে ক্লিক করুন, ডিফল্ট ইংলিশ থাকবে। এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, স্টার্ট করবেন। স্টার্ট করে দেওয়ার পর এখানে এই ক্যান্সেল আইকনে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন ইনেবল কন্ট্রোল সেন্টার, এটিকে আপনারা অন করবেন। এখানে আপনারা কন্টিনিউ করবেন। এখানে আপনারা কি করবেন, কন্ট্রোল সেন্টারটাকে এখান থেকে পারমিশন দেবেন, অন করে দেবেন। তো আমরা কন্ট্রোল সেন্টারের উপরে ক্লিক করলাম, এটিকে আমরা অন করব, অ্যালাউ করব। এখন যাব ব্যাক যাওয়ার পর আমরা এই বাটনটিকে অফ হয়ে গেলে অন করে দেব। এখন আমরা নিচের দিকে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পজিশনের নিচে একটি অপশন ব্যাকগ্রাউন্ড, এটিকে আমরা এখানে কন্টিনিউ করব, অ্যালাউ করব। তো আমরা এটি থেকে বের হয়ে যাব। এখন আমরা আমাদের ফোনের মধ্যে ডাইনামিক স্ল্যান্ডটাকে সেট করব, যার জন্য আমরা ডাইনামিক এই অ্যাপ্লিকেশনটিকে ফোনের মধ্যে ইনস্টল করব। তো আমরা ডাইনামিক স্ল্যান্ড অ্যাপ্লিকেশনটাকে অন করব। এখানে আমরা স্টার্ট করব। স্টার্ট করে দেওয়ার পর তো আমরা এখানে যদি টার্ন অন পারমিশন চাই আমরা এটাকে অন করে দেব, এবং ডাইনামিক স্ল্যান্ডটাকে আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেব। দেখুন অ্যালাউ করে দিয়েছি। এখন টার্ন অন করব। এখানে আমরা ডাইনামিক স্ল্যান্ডটাকে এখান থেকে আমরা কি করব, পারমিশন দিয়ে দেবো, অন করে দেবো। দেখুন অন করে দিয়েছি, অ্যালাউ করব। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাকে যাব। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমরা ডাইনামিক স্ল্যান্ডটাকে অন করে দেবো। আমাদের ফোনের মধ্যে ডাইনামিক স্ল্যান্ড এখানে চলে আসবে। এখানে কয়েকটি পারমিশন আপনাকে দিতে হবে। আমরা অ্যালাউ করব, নিচেরটাকেও পারমিশন দেবো, এখানে অ্যালাউ করব। এখানে বন্ধুরা বাড়তি কোনো কাজ নাই। এখন আমরা ডিসপ্লেতে ক্লিক করব। আপনাদের ফোনের ক্যামেরা হিসেবে এটিকে আপনারা সেট করবেন। আপনারা কত বড় রাখতে চান, ছোটো রাখতে চান নাকি বড় রাখতে চান। তো আমি এটাকে যদি সাইডে নিয়ে যেতে চাই সাইডে নিয়ে যেতে পারবো। এখানে আমি রাখতে চাই। এখন আমি কি করব, এটিকে ছোট বড় করব। কোথায় এটি রাখা উচিত সে অনুযায়ী এটিকে সেট করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আপনারা এভাবে ছোট বড় করতে পারবেন যেরকম আপনারা করতে চান। তো এখানে আমি এভাবেই রাখবো। রাখার পর ব্যাক বাটনে প্রেস করব। আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো সেটিং আপনারা করতে পারেন। এখন আমরা ব্যাক বাটন দিয়ে এই অ্যাপ্লিকেশানটা থেকে বের হয়ে যাব। এখন আমরা আইল্যান্ডটাকে সেট করে নিয়েছি। এখন আমরা আমাদের ফোনটাকে আইফোন বানাবো, লাস্ট যে ট্রিকটি। তো আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে এই যে অ্যাপ্লিকেশানটি লঞ্চার অ্যাপ্লিকেশানটি আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করব। এখানে আমরা অ্যালাউ করব। এটা হচ্ছে বন্ধুরা আইফোন 16-এর একটি লঞ্চার, যেটি আপনার ফোনকে বানিয়ে দেবে আইফোন। এখন বন্ধুরা আপনার ফোনের ক্যামেরা অনুযায়ী সেট করতে পারেন, বা আপনি চাইলে মাঝখানে সেট করতে পারেন। একটু উল্টাপাল্টা হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট আপনারা এটি বুঝে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন, আবার আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, এবার আপনারা স্টার্টে ক্লিক করবেন। যখনই স্টার্টে ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে এরকম আসবে। এখন দেখতে পাচ্ছেন আপনাদের ফোনটি এখানে আইফোনে কনভার্ট হয়ে যাচ্ছে। সেট অ্যাজ ডিফল্ট এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখন আপনাদের ফোনটির মধ্যে আপনারা আইফোন লঞ্চারটাকে ইনেবল করে দেবেন। দেখুন অ্যালাউ চাইলে অ্যালাউ করবেন, অ্যালাউ করে দিয়েছি, লাস্ট ফাইনাল। জাস্ট আপনাদের ফোনটি এখানে আইফোনে কনভার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আইফোনের মতো সব অ্যাপ্লিকেশনগুলো, গেম থাকলে গেম এক জায়গাতে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন প্লেয়ার থাকলে প্লেয়ার এক জায়গাতে চলে আসবে, সোশ্যাল মিডিয়াগুলো এক জায়গাতে চলে আসবে, গ্যালারি বা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে, ক্যালকুলেটার আদার যে অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। একটি আইফোন যেরকম হওয়া দরকার আপনাদের ফোনটি ঠিক সেরকম হয়ে যাবে। এবং আপনারা যদি নোটিফিকেশান প্যানেল অন করতে চান নোটিফিকেশান প্যানেলটি অন হবে। আপনারা যদি লক স্ক্রিন অন
অন করতে চান লক স্ক্রিনটি অন হবে এবং আপনারা যদি ফোনটাকে লক করেন আনলক করার জন্য যদি ক্লিক করেন আপনারা দেখতে পাচ্ছেন লক স্ক্রিনটি চলে আসছে আইফোনের মতো আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ফোনটাকে আনলক করতে পারবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন। এখন আপনারা অ্যাপ্লিকেশনগুলি ফোনের মধ্যে কীভাবে ইনস্টল করবেন দেখুন, আমি আপনাদের জন্য স্ক্রিনশট নিয়ে রেখেছি। প্রথমে আপনারা লক স্ক্রিন iOS 16 এটাকে ডাউনলোড করবেন, তারপর ডাউনলোড করবেন কন্ট্রোল সেন্টার iOS 16 এটাকে আপনারা ডাউনলোড করবেন, তারপর ডাইনামিক স্ল্যান্ড iOS 16 এটিকে আপনারা ইনস্টল করবেন, তারপর লঞ্চার iOS 16 এটিকেও আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করবেন। এখন বন্ধুরা মেইন একটি কথা এখানে থেকে যাচ্ছে যে আইফোনের যে সিস্টেমটি সেটি আপনি কিভাবে আপনার ফোন থেকে রিমুভ করবেন, যার জন্য বন্ধুরা আপনাকে যেতে হবে সেটিংয়ে। যখনই আপনি সেটিংয়ে যাবেন আপনার ফোনের মধ্যে আপনি চলে যাবেন অ্যাপসের মধ্যে, দেখতে পাচ্ছেন অ্যাপসের মধ্যে চলে যাবেন। এখানে আপনি পাবেন ডিফল্ট অ্যাপ, ঠিক আছে, ডিফল্ট অ্যাপের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের ফোনটিকে ডিফল্ট আগে যেভাবে ছিল ঠিক সেভাবে সেট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন iOS লঞ্চার, এটিকে আপনারা আগের যে সিস্টেমটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ফোনটি আগের মতো হয়ে যাবে এবং আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছেন সেটিকে চাইলে আপনারা আবার আনইনস্টল করেও দিতে পারেন। তো আজকের এই ভিডিওটা কীরকম লাগলো জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।